দেখুন, এ জয় মানুষের জয়, গণতন্ত্রের জয়, এ জয় প্রত্যেকটা কর্মীর জয়, যারা তৃণমূলের মার খেয়ে হুমকির কাছে মাথা নত না করে লড়াই দিয়েছে সেই সব কর্মীদের জয়। একটা বিষয়ে বনগাঁ লোকসভার মানুষের ভোট অধ্যুষিত এলাকা দাবি ছিল নাগরিকত্ব, আপনারা সেটা ভোটের আগে দিয়েছেন, কিন্তু গত 19-এর যে নির্বাচন তার থেকে ভোটের মার্জিন দেখা গেল কম। এই ব্যাখ্যাটা কিভাবে কি দেবেন যে কেন? দেখুন, ভোটের মার্জিন কি কম আছে, ভোট গণনা এখনো ক্লিয়ার হয়নি। আমরা এখনো আশাবাদী। গতবার যে ভোটে বনগাঁ লোকসভার মানুষ জয়ী করেছিলেন তার থেকে বেশি ভোটে জিতবে। গণনা এখনো পুরোপুরি শেষ হয়নি, ঘন্টা হাতে আপনি গণনা কেন্দ্রের বাইরে কেন? ভোট প্রচারে যখন ছিলাম, আপনারা সকলেই জানেন, আমার ফেসবুক লাইভ ফলো করলে দেখতে পাবেন, বলেছিলাম বনগাঁ লোকসভার মানুষ গাদ্দারের কোনো জায়গা দেবে না। ভারতীয় জনতা পার্টির সাথে বিশ্ববিদ্যালয় গাদ্দারি করেছে, তার জবাব বনগাঁ লোকসভার মানুষ দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা বিজেপির কর্মী সৈনিকরা দিয়ে দিয়েছে। এবং আমি সেদিন বলেছিলাম যে বিদায় ঘণ্টা বাজিয়ে দিচ্ছি ভোটের আগে, এই বিদায় ঘণ্টা বনগাঁ কলেজের সামনে বাজাবো, তাই আজকে বাজিয়ে দিচ্ছি। বনগাঁ লোকসভার মানুষ বিশ্বজিৎ দাসের বিদায় এগিয়ে আছে। বিশ্বজিৎ দাসের বিদায় ঘন্টা বনগাঁ লোকসভার মানুষ বাজিয়ে দেবে, তাই আগের থেকে আমি বাজিয়েছিলাম। এই কলেজের গেটের সামনে সেই বিদায় ঘন্টা ওকে বাজিয়ে ওকে এ জয় বনগাঁ লোকসভার মানুষের জয়, এ জয় বনগাঁ লোকসভার বিজেপির প্রত্যেকটা কর্মীর জয়। বিশ্বজিৎ দাসের বিদায় ঘন্টা আমি প্রথম থেকে বাজিয়েছি, আজও বাজাচ্ছি, আজকে কলেজের গেটের সামনে বাজিয়ে যাচ্ছি। এ জয় বনগাঁ লোকসভার মানুষের জয়, এ জয় বনগাঁ লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মীর জয়।